1890 খ্রিস্টাব্দের প্রথম দিকে গাজীপুরে পওহারী বাবার সঙ্গলাভের পরে স্বামীজি কাশী ধামে গিয়া পুনরায় তপস্যায় রত হইয়াছিলেন। সেখানে তিনি প্রমোদাদাস মিত্র মহাশয়ের একটি উদ্যানে থাকিয়া কঠোর ধ্যান ভজনাদিতে আত্মনিয়োগ করিয়াছিলেন। সম্ভবত তখনই বা অন্য কোনো সময়ে সদানন্দ তাহার সঙ্গে কাশী বাস করিবার সুযোগ পাইয়াছিলেন। শ্রীগুরুর সাহচর্যে থাকিয়া এই তপস্যার স্মৃতি সদানন্দকে সারা জীবন উদ্দীপিত করিত। এই সময়ে স্বামীজির মন কত উচ্চভূমিতে বিচরণ করিত তাহা স্মরণ করিয়া সদানন্দ উত্তর জীবনে অনেককে বলিয়াছিলেন, স্বামীজি ও আমি একসময় কাশীতে বাস করতাম, একটা লেবু বাগানে তখন পড়ে থাকতাম আর মাধুকরী করতাম। স্বামীজি কি কঠোর জপ ধ্যান করতেন! এই সময় তিনি কি যে একটা ভাবে থাকতেন তা বলা চলে না। সর্বদাই বিভোর, যেন মনটা দেহ ছেড়ে কোথায় উড়ে চলে গেছে। মুখ এত গম্ভীর, চোখ দুটি এমন জ্যোতিপূর্ণ যে মুখের দিকে তাকানোই যেত না, কাছে যেতেও সংকোচ হতো। এদিকে 1890 মার্চ মাসে স্বামী অভেদানন্দজি ঋষিকেশ হইতে অসুস্থ হইয়া স্বামীজির নির্দেশানুসারে চিকিৎসার্থে কাশী আসিয়াছিলেন। স্বামীজি স্বয়ং তাহার চিকিৎসাদির সকল বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন, কিন্তু অকস্মাৎ বলরাম বাবুর দেহত্যাগের সংবাদ পাইয়া স্বামীজি কলিকাতায় ফিরিয়া যান। ওই সময়ে প্রমোদাদাস মিত্র মহাশয়ের উপর অভেদানন্দজির সেবা চিকিৎসা ও দেখাশোনার ভার স্বামীজি দিয়া গিয়াছিলেন। অভেদানন্দজির শরীর তখন খুব কৃশ ও দুর্বল হইয়া পড়িয়াছিল। যাহা হোক, অতঃপর কলিকাতা হইতে স্বামী শারদানন্দজির সঙ্গে সদানন্দ আবার কাশীতে আসিয়া উপস্থিত হইলেন। অভেদানন্দজির সকল ভার স্বামীজির আদেশে এখন তাঁহারাই গ্রহণ করিলেন। এই সময়ে তাঁহারা সকলেই বংশী দত্তের বাড়িতে অবস্থান করিতেন। অভেদানন্দজি পরে এই কালের স্মৃতি প্রসঙ্গে উল্লেখ করিয়াছেন, শরৎ ও গুপ্তকে দেখিয়া আমার চোখে জল আসিল এবং স্বামীজির গভীর ভালোবাসার কথা পুনঃ পুনঃ স্মরণ করিতে লাগিলাম। শরৎ ও গুপ্ত মহারাজের যত্নে ও সেবা শুশ্রূষায় আমি ধীরে ধীরে রোগমুক্ত হইলাম। অবশ্য সম্পূর্ণ আরোগ্য লাভ করিতে প্রায় 4 মাস লাগিয়াছিল। অভেদানন্দজি কিছুটা সুস্থ হইয়া মে মাসে এলাহাবাদের নিকটে যমুনার পরপারে ঝুসিতে গিয়া পুনরায় তপস্যারত হন। শারদানন্দজি এবং সদানন্দ কিন্তু আরো কিছুদিন কাশীধামে থাকিয়া গেলেন এবং তপস্যাদিতে অতিবাহিত করিতে থাকেন। অবশ্য বেশি দিন গত হইতে না হইতেই সদানন্দ ঝুসিতে গিয়া অভেদানন্দজির সহিত মিলিত হইয়াছিলেন। তাহারা উভয়ে তখন যমুনার ধারে একটি ঝুপড়িতে থাকিতেন। ঝুসিতে তপস্যাকালে তাহারা ধ্যান ধারণা, শাস্ত্রচর্চা ও ভজনাদিতে সর্বদা মাতিয়া থাকিতেন। অভেদানন্দজি তখন সদানন্দকে নিয়মিত বেদান্ত অধ্যাপনা করিতেন। এই কালে ধ্যান ভজনে তাহারা এমন তন্ময় হইয়া যাইতেন যে ভিক্ষার জন্য বাহির হওয়াও যেন বৃথা সময় নষ্ট করা হইবে মনে করিয়া কোনো কোনো দিন আদৌ ছত্রে যাইতেন না। ভিক্ষার সময় কুঠিয়াতে বসিয়াই বেদান্ত চর্চা করিয়া বা ভজন সঙ্গীত গাহিয়া অতিবাহিত করিতেন। অথচ এমনই আশ্চর্য যে কোনো না কোনো অপ্রত্যাশিত উপায়ে ওই রকম দিনে তাহাদের কুঠিয়াতেই আহার্য চলিয়া আসিত। কেহ না কেহ আসিয়া ভিক্ষা প্রদান করিয়া যাইতেন। এমন অনেক ঘটনা সদানন্দ স্বামীর মুখে পরে শোনা যাইত। অভেদানন্দজিও এই দিনগুলির স্মৃতিচারণায় লিখিয়াছেন, 2 জনে মধ্যাহ্নে মাধু করিতে যাইতাম, তবে কোনো কোনো দিন আমি আবার মাধু করিতে যাইতাম না। গুপ্ত মহারাজ একাই যাইত এবং যাহা পাইত তাহাই 2 জনে ভাগ করিয়া খাইতাম। প্রতিদিন বৈকালে গুপ্ত আমার নিকট হিন্দি বেদান্ত গ্রন্থ বিচার সাগর এবং সংস্কৃত ব্যাকরণ পড়িত। প্রশ্ন ও উত্তরের মাধ্যমে মাঝে মাঝে 2 জনে বেদান্ত সম্বন্ধে আলোচনা করিতাম। ঝুসিতে সাধন ভজনে ও শাস্ত্রপাঠে দিন বেশ আনন্দের মধ্য দিয়া অতিবাহিত হইতে লাগিল। ঝুসিতে থাকাকালে একদিনের এক ঘটনার কথা এখানে বলি। তখন বর্ষাকাল,
প্রতিদিন প্রায়ই ঝড় বৃষ্টি হইতেছে। একদিন প্রাতঃকাল হইতে মুহুর্মুহু বৃষ্টিপাত হইতে লাগিল। আমার গুফার নিকটে নানকপন্থী এক হিন্দুস্থানী সাধু থাকিতেন। আমি ও গুপ্ত মহারাজ যখন মাধু করিতে বাহির হইতাম, তিনিও মাঝে মাঝে আমাদের সহিত যাইতেন। সেই দিন ভোর হইতেই বৃষ্টির সূত্রপাত দেখিয়া নানকপন্থী সাধু আমাদের সকাল সকাল ভিক্ষায় যাইবার জন্য উপদেশ দিলেন এবং বলিলেন, অন্যথা উপবাস থাকিতে হইবে। আমি সাধুজির কথা শুনিয়া একটু হাসিয়া বলিলাম, আজ আর ভিক্ষায় যাব না, অজগর বৃত্তি অবলম্বন করব। ভগবানের কৃপা ও ইচ্ছা হলে আমার ভিক্ষা এখানে এসেই হাজির হবে। সত্যই সেদিন আমি আর মাধুকরী করিতে বাহির হইলাম না। গুপ্ত মহারাজও আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়া আর ভিক্ষায় বাহির হইল না। আমরা দুইজনে গঙ্গা তীরে উপস্থিত হইয়া শাস্ত্রাদি বিচার ও ধ্যান জপে ডুবিয়া গেলাম। এইদিকে ঘটনা ঘটিল এক অপূর্ব রকমের। বেলা প্রায় শেষ হইয়াছে। আমি তখন সদানন্দকে বিচার সাগর ব্যাখ্যা করিতেছি। এমন সময় দেখি জনৈক ভদ্রলোক একটি ঝুড়িতে প্রচুর খাবার দ্রব্য লইয়া আমাদের দিকে অগ্রসর হইতেছেন। নিকটে আসিতে আমি দেখিলাম আমাদের চির পরিচিত বরাহনগর নিবাসী মৈত্র মহাশয়। আমরা তাহাকে দেখিয়া আনন্দে অধীর হইলাম এবং কিভাবে তিনি আমাদের সন্ধান পাইলেন জিজ্ঞাসা করিলাম। মৈত্র মহাশয় বলিলেন, আমি এলাহাবাদে উপস্থিত হয়ে শুনলাম যে কালী তপস্বী নামে একজন তিতিক্ষাবান সাধু ঝুসিতে গঙ্গার ধারে বাস করে তপস্যা করছেন। কালী তপস্বী নাম শুনে বেশ আগ্রহান্বিত হলাম এবং কালী তপস্বী অবশ্য আপনিই হবেন এটা মনে মনে সিদ্ধান্ত করলাম। গুপ্ত মহারাজ যে এখানে আছেন তা জানতাম না। যাই হোক, আপনাকে দেখার জন্য মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল এবং রিক্ত হস্তে সাধু দর্শন নিষিদ্ধ বলে এই সামান্য কিছু মিষ্টান্ন দ্রব্য সঙ্গে এনেছি। অত্যন্ত আনন্দ হচ্ছে অকস্মাৎ আপনাদের এখানে পেয়ে। আমরা মিষ্টান্নাদির কিছু অংশ সেই নানকপন্থী সাধুকে ডাকিয়া তাহার হস্তে দিলাম এবং বলিলাম, সাধুজি, গীতার যোগক্ষেমং ওয়াহাম্যহম বাণী আজ সার্থক হয়েছে। নানকপন্থী সাধুটি অত্যন্ত আশ্চর্যান্বিত ও আনন্দিত হইয়া তাহা স্বীকার করিয়া স্বীয় গুফা অভিমুখে চলিয়া গেলেন। মৈত্র মহাশয়ও আমাদের প্রণাম করিয়া শহর অভিমুখে রওনা হইলেন। আমি ও গুপ্ত মহারাজ অবশিষ্ট মিষ্টান্নাদি খাদ্যদ্রব্য সানন্দে গ্রহণ করিয়া শ্রী শ্রী ঠাকুরের অপার করুণার কথা স্মরণ করিতে লাগিলাম এবং গুপ্ত মহারাজকে বলিলাম, দেখলে তো, করুণাময় শ্রী শ্রী ঠাকুর তাঁর কল্যাণ হস্ত প্রসারিত করে আমাদের পেছনে সদা সর্বদাই রয়েছেন ও আমাদের রক্ষণাবেক্ষণ করছেন। গুপ্ত মহারাজ পরম শ্রদ্ধা সহকারে দুই হস্ত মস্তকে রাখিয়া শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানাইলেন। যাহা হোক, জুন মাসেই তাহারা বরাহনগরে ফিরিয়া আসিলেন। 1891 নভেম্বরে মঠ যখন আলমবাজারে স্থানান্তরিত হয়, সদানন্দ তখন রামকৃষ্ণানন্দজি, প্রেমানন্দজি প্রমুখ শ্রী রামকৃষ্ণ সন্তানদের সঙ্গে নূতন মঠের কার্যে খুব পরিশ্রম করিয়াছিলেন। মঠে তখন খুব অল্প কয়েকজন সাধু থাকেন, সুতরাং সকলকেই ব্যক্তিগত সাধন তপস্যা ছাড়াও মঠের বহুবিধ কার্যে প্রচণ্ড পরিশ্রম করিতে হইত। সুতরাং সদানন্দকেও এই সময়ে ধ্যান ভজনের অতিরিক্ত সময়ে জল তোলা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা এবং ঠাকুর ঘরের আরও নানা কাজে সর্বদাই ব্যাপৃত থাকিতে হইত। সদা ব্যস্ত, আপন ভোলা ও আনন্দপ্রিয় সদানন্দ মঠের সকলেরই প্রিয় ছিলেন। সদানন্দ প্রসঙ্গে তাহার বিশিষ্ট গুরুভ্রাতা স্বামী বিরজানন্দের স্বলিখিত স্মৃতি এইরূপ। গুপ্ত মহারাজকে মঠে তখন সকলে পীড়িত পাগলা বলত। একটু ভালোবাসলে তিনি আনন্দে লাফাতেন, গোলাম হয়ে যেতেন, গা হাত টিপে দিতেন, কত খাটতেন। স্বামী শারদানন্দজি তাহাকে বাংলা ভাষাও ইতোমধ্যে বেশ শিখাইয়া তুলিয়াছিলেন। বাংলা কোনো নূতন কথা শুনিলেই সদা সরল সদানন্দের কি আনন্দ না হইত। যতক্ষণ পর্যন্ত না নূতন কথাটির অর্থ বুঝিতেছেন বা শিখিয়া লইতেছেন, ততক্ষণ যেন তিনি বালকের মতো অধৈর্য হইয়া বেড়াইতেন।
যাহা হোক, সবই ঠিক চলিতেছিল, কিন্তু বাংলার জল হাওয়া যেন তখনও তাহার ঠিক ধাতস্থ হইতেছিল না। বরাহনগর মঠ হইতেই যে ম্যালেরিয়া ধরিয়াছিল, উহাই যেন তাহাকে উত্তরোত্তর আরো শারীরিক দুর্বল করিয়া তুলিতেছিল। অবশেষে শারদানন্দজির উপদেশ অনুযায়ী তিনি কিছুকালের জন্য পশ্চিমে তাহার পূর্বাশ্রমের দিকে চলিয়া যান। গুপ্ত মহারাজের মাতা পিতা তখনও জীবিত ছিলেন। তাহাদেরই অনুরোধে সন্ন্যাসীপুত্র কিছুকালের জন্য পিতৃগৃহে থাকিতে সম্মত হন। যদুনাথ গুপ্তের জ্যেষ্ঠ পুত্র অধরচন্দ্র বহু পূর্বেই সংসার ত্যাগী হইয়াছেন, শরৎচন্দ্র সন্ন্যাসী। সুতরাং শরৎচন্দ্রের আগমনে বৃদ্ধ জনক জননীর শূন্য বক্ষে কি পরিমাণ আশা ও আনন্দ সঞ্চারিত হইয়াছিল তাহা সহজেই অনুমান করা চলে। কিছুকাল পূর্বাশ্রমের বাড়িতে অবস্থান করিয়া গুপ্ত মহারাজ কনিষ্ঠ ভ্রাতার সহযোগে বৃদ্ধ মাতা পিতার সেবায় যত্নপর হইলেন। জল হাওয়ার পরিবর্তন হওয়ায় সেই কালে তাহার নিজের স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি হইয়াছিল। এইভাবে জনক জননীকে শান্ত করিয়া অতঃপর তিনি সুস্থ দেহ মন লইয়া আবার আলমবাজার মঠে ফিরিয়া আসেন। সদানন্দ তাহার পিতার প্রসঙ্গে বলিতেন, বাবা খুব ভক্ত ছিলেন। আমি যখন শেষবার জৌনপুর স্টেশন থেকে রওনা হই, উনি আমাকে প্রণাম করতে উদ্যত হন। আমি বিশেষ বাধা দিয়ে বাবা করেন কি করেন কি বলাতে তিনি উত্তর দিয়েছিলেন, বাবা শরৎ, তুমি যে সাধু। আলমবাজার মঠে সদানন্দের জীবনধারা পুনরায় উচ্ছ্বলিত গতিবেগে ছুটিতে থাকিল। তাহার হাস্যচপল অথচ অন্তর্মুখ প্রকৃতি এবং বালকবৎ দিলখোলা মেজাজ ও স্বল্পে সন্তুষ্টি ভাব সকলকেই অতি সহজে মুগ্ধ করিত। তাহার জপনিষ্ঠা একটা অনুকরণীয় বিষয় ছিল। যখনই একটু সময় পাইতেন তখনই জপ করিতেন। গীতা, উপনিষদ ও বেদান্ত গ্রন্থাদি তিনি নিজে নিয়মিত পাঠ করিতেন এবং খুব নিষ্ঠার সহিত অন্যকে দিয়া পাঠ করাইয়াও শ্রবণ করিতেন। তুলসীদাসের রামচরিতমানস তাহার বড় আদরের ছিল। ইহার অধিকাংশই তাহার কণ্ঠস্থ ছিল। অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে বাইবেলকে বড় শ্রদ্ধা করিতেন। আলমবাজার মঠবাসকালে একসময় তিনি কিছুকাল নিয়মিত বাইবেল পাঠ করিতেন। ঘনিষ্ঠ কেহ কাছে আসিলে তাহাকেও বলিতেন বাইবেল পড়িয়া শুনাইবার জন্য, আর তিনি শাস্ত্রনেত্রে নীরবে বসিয়া বাইবেলোক্ত কাহিনীগুলি শুনিয়া যাইতেন এবং ধ্যান করিতেন। স্বামীজি তখন ভারতে এবং বিদেশে বিভিন্ন স্থানে পরিভ্রমণ করিতেছেন, কিন্তু পত্রাবলী পাঠে দেখা যায় শিষ্য সদানন্দের প্রতি তাহার কি টান। তাহার গুরু ভ্রাতাদের নিকট লিখিত নানা চিঠির মধ্যে সদানন্দের একটু কুশল বার্তার জন্য স্বামীজি কতই না আগ্রহ প্রকাশ করিয়াছেন। শিষ্যের যোগ্যতা ও শক্তি সম্পর্কেও তদীয় আচার্যের ধারণা কত যে উচ্চ ছিল তাহাও ওইসব বিভিন্ন পত্রের ভাষায় ব্যক্ত হইয়াছে। আলমবাজার মঠে গুরু ভ্রাতাদের উদ্দেশ্যে লিখিত একখানি উদ্দীপনাপূর্ণ চিঠিতে লিখিয়াছিলেন, আমি মরি আর বাঁচি, দেশে যাই বা না যাই, তোমরা ছড়াও, প্রেম ছড়াও, গুপ্তকে এই কাজে লাগাও। আবার মঠের সকল গুরু ভ্রাতা ও শিষ্যদের লক্ষ্য করিয়া লেখা স্বামীজির আরেকটি পত্রে কয়েকজনের নামের মধ্যে গুপ্ত মহারাজেরও নাম উল্লেখ করিয়া স্বামীজি বলিয়াছিলেন, তুলসী, গুপ্ত, বাবুরাম, শরৎ প্রভৃতি সকলের মধ্যেই এক এক মহাশক্তি আছে। স্বামীজির এইসব চিঠিপত্রের ভাষায় অনুরক্ত শিষ্যের প্রতি শ্রী গুরুর অসীম স্নেহ ও অনন্ত আশীর্বাদই সূচিত হইয়াছে সন্দেহ নাই। মঠের বিভিন্ন জনের নিকট লিখিত পত্রের মধ্যে স্বামীজি তাহার প্রিয় সন্তান গুপ্তকেও স্মরণ করিতেন, স্নেহাশীর্বাদ জানাইতেন ও কুশল জানিতে চাহিতেন। তাহাতে সদানন্দ গর্বে ও আহ্লাদে বলিতেন, আরে তা না হলে কি আমার গুরু হতে পারে? আমার মতো বেয়ারা লোককে শায়েস্তা করতে না পারলে সে কি আর আমার গুরু হয় রে বাবা? কত সহজ সরল ও প্রাণস্পর্শী উক্তি!
1897 জানুয়ারিতে স্বামীজি পাশ্চাত্য দেশ হইতে ভারতে প্রত্যাবর্তন করেন। পূজ্যপাদ আচার্যকে সর্বপ্রথম বরণ করিবার গৌরব দক্ষিণ ভারতই লাভ করিয়াছিল। স্বামীজি মাদ্রাজে পদার্পণ করিলে সহস্র সহস্র নরনারীর এক বিপুল জনসমুদ্র তাহাকে একবার শুধু দর্শন করিবার জন্য উদ্বেলিত হইয়া উঠিয়াছিল। সাড়ম্বর শোভাযাত্রা সহকারে যথোপযুক্ত মর্যাদামণ্ডিত সুসজ্জিত একখানি গাড়িতে বসাইয়া স্বামীজিকে রাজপথ দিয়া লইয়া যাওয়া হইতেছিল। তাহার সেই যাত্রাপথের একটুমাত্র ধূলি স্পর্শ করিবার জন্য কত রাজমুকুট ভূলুণ্ঠিত হইয়াছিল সেদিন। পথে পথে পত্রপুষ্পের তোরণ, প্রতি ভবন শীর্ষে বর্ণাঢ্য পতাকা, দ্বারে দ্বারে দোলায়মান পুষ্পমাল্য, সমগ্র নগরী উৎসব সাজে সজ্জিত হইয়া যুগাচার্যকে অভ্যর্থনা করিয়াছিল। শোভাযাত্রার গতিপথের মাঝে মাঝে স্বর্ণাক্ষরে দীপ্তি পাইতেছিল, এসো শ্রীরামকৃষ্ণের সুযোগ্য সন্তান, স্বাগত পুরুষ সিংহ, স্বাগত অতীত ঋষিগণের যুগ প্রতিনিধি, সুস্বাগত ভগবৎ সেবক, বিশ্ববন্দ বিবেকানন্দ দীর্ঘজীবী হউন, এসো হে শান্তির অগ্রদূত। স্বামী বিবেকানন্দের প্রতি জাগ্রত ভারতের সানন্দ সংবর্ধনা ইত্যাদি এবং বেদ উপনিষদের নির্বাচিত নানা মন্ত্র। রাজপথের দুই ধারের গৃহগুলির দ্বারে, জানালায়, অলিন্দে ও ছাদে অগণিত দর্শনার্থী যুক্ত করে দাঁড়াইয়াছিল। যত বড় সম্মানিতই হন, কোনো মানুষের অভ্যর্থনার জন্য এ হেন সমারোহ মাদ্রাজবাসী পূর্বে কখনো দেখেন নাই। লক্ষ কণ্ঠের জয়ধ্বনি ও অবিরাম পুষ্পবৃষ্টির মধ্যেও সহসা স্বামীজি কেন যেন কাহারো দিকে তাকাইয়া বিচলিত হইয়া পড়িয়াছিলেন। অজস্র মানুষের মধ্যে অতি প্রিয়জন কাহারো প্রতি অকস্মাৎ তাহার দৃষ্টি পতিত হইয়াছিল নিশ্চয়। সকলেই সবিস্ময়ে দেখিলেন, এসো এসো সদানন্দ, বাপ আমার, এদিকে এসো বলিয়া স্বামীজি উচ্চ ঈশ্বরে কাহাকে আহ্বান করিতেছেন। গাড়ি থামাইয়া সদানন্দকে তুলিয়া লইয়া পরম স্নেহে তিনি নিজের পাশে বসাইয়া চলিলেন। স্বামীজির অভূতপূর্ব এই সংবর্ধনা সচক্ষে দর্শন করিবেন বলিয়া সদানন্দ মাদ্রাজে গিয়া উপস্থিত হইয়াছিলেন। শিষ্যবৎসল স্বামীজির তীক্ষ্ণ স্নেহদৃষ্টি কিন্তু ওই বিশাল জনসমুদ্র ঠেলিয়া নিজ সন্তানকে ঠিকই খুঁজিয়া বাহির করিয়াছিল। গুপ্ত মহারাজ সেদিনের সেই স্মৃতি স্মরণ করিয়া পরবর্তীকালে নয়ন জলে ভাসিতেন। মাদ্রাজের ভক্তগণ স্বামীজিকে ওই প্রদেশে একটি স্থায়ী মঠ স্থাপনের জন্য বারবার অনুরোধ জানাইতেছিলেন। তাই স্বামীজি আলমবাজার মঠে প্রত্যাবর্তন করিয়াই গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দজিকে দক্ষিণ ভারতের কার্যের জন্য প্রস্তুত হইতে বলেন। 1897 মার্চে রামকৃষ্ণানন্দ মহারাজ স্বামীজির আদেশ শিরোধার্য করিয়া মাদ্রাজ যাত্রা করেন। তাহার সহকারী সঙ্গে গিয়াছিলেন স্বামী সদানন্দ। দাক্ষিণাত্যে রামকৃষ্ণ মিশনের কর্মসূচনা এইভাবেই হইয়াছিল। সদানন্দের সুযোগ্য সহযোগিতায় স্বামী রামকৃষ্ণানন্দজি অচিরেই আইস হাউস রোডে একটি ভাড়া বাড়িতে রামকৃষ্ণ আশ্রম, রামকৃষ্ণ হোম প্রতিষ্ঠা করেন, যাহা মাদ্রাজের সুবৃহৎ রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্রের প্রথম অঙ্কুর। একটি ঘটনা এখানে স্মরণীয়, যদিও উহার বিষয়বস্তু এমন কিছু জরুরি নহে, তথাপি ক্ষুদ্র এই ঘটনাটি স্বামীজির অপার স্নেহশীলতা ও শিষ্যবৎসলতার একটি নিদর্শন। সদানন্দ মাদ্রাজে পৌঁছিবার দিন কয়েকের মধ্যেই তাহাকে একটি কুকুরে কামড়াইয়াছিল। স্বামীজি তখন দার্জিলিংয়ে। এই সংবাদটি তাহার কাছে পৌঁছিতে মোটেই বিলম্ব হয় নাই। দার্জিলিং হইতে 1897 খ্রিস্টাব্দের 20 মার্চ তিনি রামকৃষ্ণানন্দজিকে যে পত্র লেখেন, উহাতে সদানন্দের এই সংবাদ প্রাপ্তিতে তাহাকে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত দেখা যায়। লিখিয়াছিলেন, গুপ্তকে কুকুরে কামড়াইয়াছে শুনিয়া বড়ই দুঃখিত হইলাম, কিন্তু শুনিতেছি যে ওই কুকুর হন্যা নহে, তাহা হইলে ভয়ের কারণ নাই। যাহা হোক,
গঙ্গাধরের প্রেরিত ঔষধ সেবন করানো যেন হয়। অনুগত গুপ্তের প্রতি স্বামীজির কতখানি মনোযোগ থাকিত, সামান্য এই ঘটনাটিতে তাহা বেশ হৃদয়ঙ্গম হয়। অতঃপর স্বামীজি পাঞ্জাব, কাশ্মীর ও উত্তর ভারত ভ্রমণের কালে সদানন্দ আবার তাহার পূর্ণ সান্নিধ্য পাইয়াছিলেন। স্বামীজির এই পরিভ্রমণকালের বহু ঘটনার প্রত্যক্ষদ্রষ্টা ছিলেন সদানন্দ। এই দিনগুলির স্মৃতি সদানন্দের সমগ্র জীবনে শুধু ঐতিহাসিক তথ্যমণ্ডিতই নহে, অফুরন্ত প্রেরণার উৎসস্বরূপ, প্রিয় ও মধুর তো বটেই। স্বামীজির একান্ত সাহচর্যই ওই স্মৃতিচিত্রগুলিকে অনবদ্য মাধুর্যে ভরিয়া দিয়াছিল। পরে সদানন্দ প্রদত্ত সেই সব কাহিনী এবং ভগিনী নিবেদিতার লিপিবদ্ধ এই কালের বিবরণী স্বামীজির জীবনী গ্রন্থের মূল্যবান উপাদান হইয়াছে। উল্লেখ থাকা দরকার যে ভগিনী নিবেদিতাও তখন তাহাদের সঙ্গে ছিলেন। ওই সালের 12ই ডিসেম্বর ব্রহ্মবাদিন পত্রে স্বামীজির ক্ষেত্রী পরিদর্শনের একটি সুন্দর আলেখ্য সদানন্দ কর্তৃক প্রকাশিত হইয়াছিল। ক্ষেত্রীতে সদানন্দকে লইয়া বেশ মজার একটি ঘটনা হইয়াছিল। সদানন্দ বরাবরই একটু বেপরোয়া প্রকৃতির এবং দুঃসাহস সম্পন্ন। স্বামীজি তখন সদলে ক্ষেত্রী রাজার অতিথি। ভয়ানক অবাধ্য একটা তেজস্বী ঘোড়ায় চড়িয়া সদানন্দ একদিন খুব হাঁকাইয়া ছুটিয়াছেন। স্বামীজি রাজপ্রাসাদের ছাদে দাঁড়াইয়া সবিস্ময়ে অপলক নেত্রে স্বশিষ্যের এই কাণ্ড দেখিতেছেন। নিকটে দণ্ডায়মান ক্ষেত্রীরাজ অজিত সিং এবং অন্য সকলে ওই দুর্ধর্ষ অশ্বপৃষ্ঠে ধাবমান সদানন্দকে দেখিয়া ভয়ে জড়সড় হইয়া গিয়াছেন। সদানন্দ কিন্তু সেই প্রচণ্ড বজ্জাত ঘোড়াটিকে দৃঢ় বাহুতে সামলাইয়া তীর বেগে ছুটিতেছেন। শিষ্যের এই দৃঢ়তা দেখিয়া স্বামীজি সেদিন মহা খুশি হইয়াছিলেন। সদানন্দ ফিরিয়া আসিলে সালহাদে তাহার পিঠ চাপড়াইয়া স্বামীজি বলিয়াছিলেন, সদানন্দ বাবা, তুমিই আমার ঠিক ঠিক মরদ চেলা। এই প্রসঙ্গে অনুরূপ আরেকটি ঘটনাও সদানন্দের জীবন কাহিনীতে উল্লেখযোগ্য। উহা ঘটিয়াছিল 1901 জানুয়ারিতে। স্বামীজি মায়াবতী হইতে নামিয়া আসিতেছেন, দিহিরি হইতে পিলিভিতের পথে চলিয়াছেন। তাহার দলে স্বামী শিবানন্দজি ও সদানন্দ আছেন, আর মায়াবতী হইতে স্বামী বিরজানন্দ আসিয়াছেন স্বামীজিকে পিলিভিত পর্যন্ত পৌঁছাইয়া দিবার জন্য। ডান্ডি ও ঘোড়া ইত্যাদি সবই সংগ্রহ ছিল। সদানন্দ একটি ঘোড়া বাছিয়া লইলেন, যেটি সর্বাপেক্ষা তেজি। মহা উৎসাহে ঘোড়ায় চাপিয়া বসিয়াই সদানন্দ মুহূর্তের মধ্যে কোথায় অদৃশ্য হইয়া গেলেন। টানাকপুর ছাড়াইয়া স্বামীজি অত্যন্ত অস্থির হইয়া পড়িলেন। সদানন্দ বা তাহার ঘোড়ার কোনো চিহ্ন পর্যন্ত কেহ দেখে নাই। অবশেষে জনৈক পথচারী যাহাও কিছু সংবাদ দিলেন, তাহা স্বামীজিকে আরো অধিক উদ্বিগ্ন করিয়া তুলিল। পথিক সংবাদ দিলেন যে কিছুক্ষণ পূর্বে একটি ঘোড়া উন্মত্ত হইয়া আরোহী সহ ওই দূর প্রান্তরের দিকে বিদ্যুৎ বেগে দৌড়াইয়া গিয়াছে। অগত্যা সকলেই প্রান্তরের দিকে ছুটাছুটি করিয়া খুঁজিতে শুরু করিয়াছেন। এমন সময় দেখা গেল সদানন্দ বিজয়ী সৈনিকের মতো ঘোড়া হাঁকাইয়া ছুটিয়া আসিতেছেন। সকলেই নিশ্চিন্ত হইলেন। স্বামীজিও শান্ত হইয়া শিষ্যের নিকট সব শুনিতে থাকিলেন। জানা গেল যে ঘোড়া নাকি একবার উহার বীর সওয়ারকে ফেলিয়াও দিয়াছিল, কিন্তু ঈশ্বর কৃপায় তাহার জীবনহানি হয় নাই বা তেমন আঘাতও কিছু লাগে নাই। স্বামীজি সেদিনও বলিষ্ঠ শিষ্যের সাহসিকতার খুব প্রশংসা করিয়াছিলেন। সদানন্দের অটুট মনোবল, ঐকান্তিকতা ও সাধু চরিত্রের উপর স্বামীজির প্রচুর আস্থা ছিল। ইহার ভূয়িষ্ঠ নিদর্শন সদানন্দের জীবন ইতিহাস পর্যালোচনা করিলে পাওয়া যাইবে। স্বামীজির সহিত এই উত্তর ভারত ভ্রমণকালে সদানন্দ মর্মন্তুদ ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষকারী ছিলেন। স্বামীজি তখন সদলে আলমোড়ায়। এইখানেই তিনি গাজীপুরের সুবিখ্যাত যোগী পহারি বাবার যজ্ঞাগ্নিতে আত্মাহুতি দানের সংবাদ পাইয়াছিলেন। স্বামীজির জীবনী পাঠকের জানা আছে,
তাহার পরিব্রাজক জীবনে এই মহান যোগীর অলৌকিক চরিত্র তাহাকে একদা কিরূপ প্রভাবিত করিয়াছিল। খুব স্বাভাবিক কারণেই এই সংবাদ তাই স্বামীজিকে অতি বিষণ্ণ করিয়া তুলিয়াছিল। সদানন্দ, নিবেদিতা প্রমুখ যাহারা তখন নিকটে ছিলেন, তাহারা স্বামীজির সশ্রদ্ধ উক্তি শুনিয়াছিলেন। পহারি বাবা তাঁর সকল উৎসর্গকে পূর্ণ করলেন এইভাবে দেহোৎসর্গ করে। যজ্ঞাগ্নিতে দেহ বিসর্জন করে তিনি পূর্ণাহুতি দিলেন। অতঃপর সঙ্গে সঙ্গে আরও একটি মর্মঘাতী ঘটনা, গুডউইনের দেহত্যাগ। বজ্রাঘাতের মতো আকস্মিক এক তার বার্তা আসিল ৪ জুন ১৮৯৮ খ্রিস্টাব্দে। গুডউইন ২রা জুন ওটকামান্ডে দেহত্যাগ করিয়াছেন। টেলিগ্রামটি স্বামীজির নামে প্রেরিত ছিল, কিন্তু সদানন্দের হাতেই উহা প্রথম আসে। স্বামীজির এক বিশ্বস্ত সন্তানের এই অপ্রত্যাশিত তিরোধানের সংবাদে সদানন্দ চোখের জল চাপিতে পারেন নাই। বুঝলাম পুত্র শোক কি ভয়ঙ্কর। প্রিয় গুডউইনের বিয়োগ যন্ত্রণায় স্বামীজির শোকোদ্বেল এই উক্তি সদানন্দকে আরো অধিক কাতর করিয়া তুলিয়াছিল। স্বামীজি করুণ স্বরে বলিয়াছিলেন, আহা, গুডউইন যদি বেঁচে থাকত কত কি করতে পারত। গুডউইনকে ঘিরিয়া স্বামীজির স্নেহ কোমল মন ওই কয়েকটি দিন কিরূপ বিষাদময় ছিল, সদানন্দ তাহা প্রত্যহ প্রত্যক্ষ করিয়াছেন। শোকোচ্ছ্বাসী স্বামীজি বলিয়াছিলেন, এবার আমার বক্তৃতার পালা শেষ। আবার এমন খেদোক্তিও স্বামীজিকে করিতে শোনা গিয়াছে, গুডউইন চলে গেছে, আমার ডান হাত খসে গেছে, এ ক্ষতির সীমা নেই। বোধহয় মার ইচ্ছা নয় যে আর আমি কাজ করি। এবার থেকে নিজের হাতে লিখতে হবে, লেকচার একেবারে বন্ধ হয়ে যাবে। ১৮৯৮ অক্টোবরে স্বামীজি দলবল সহ মঠে প্রত্যাবর্তন করেন। ভগিনী নিবেদিতা বিদেশিনী। তাহার পাশ্চাত্য সংস্কারকে ভারতীয় ছাঁচে ঢালিয়া সনাতন বৈদিক সংস্কৃতিতে পরিণত করিবার কঠিন দায়িত্ব স্বয়ং স্বামীজি লইয়াছিলেন। কিন্তু বিশেষ প্রণিধানযোগ্য যে এই নিবেদিতার তত্ত্বাবধান ও সাধারণ দেখাশোনার ভার সদানন্দের উপরই স্বামীজি ন্যস্ত করিয়াছিলেন। মুখ্যত তাঁহারই সাহায্যে নিবেদিতা মঠের দৈনন্দিন জীবনধারা ও কর্মপ্রণালীর সহিত ঘনিষ্ঠ পরিচয় লাভ করেন এবং তাহাদের পরম পূজ্য আচার্যদেবের লোকোত্তর জীবন কাহিনীর বহু তথ্য জানিতে পারেন। ভগিনী একথা স্বয়ং স্বীকার করিয়াছেন। ইহার সন্ন্যাসীর নাম স্বামী সদানন্দ। ইহারই ভাঙা ভাঙা অথচ সতেজ ইংরাজি সাহায্যে কথিত বিবরণ হইতে আমি এই কালে স্বামীজি মঠে কিরূপ জীবন যাপন করিতেন তাহার ইতিবৃত্ত সংগ্রহ করিয়াছি। ভগিনী নিবেদিতার লেখায় সদানন্দের একখানি অনুপম উজ্জ্বল আলেখ্য আমরা পাই, যখন শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী যোগানন্দজি মহাসমাধিতে মগ্ন হন ২৮ মার্চ ১৮৯৯ খ্রিস্টাব্দ। নিবেদিতার ভাষা হইতে ভাবানুবাদ। সুগম্ভীর দৃশ্য। মৃত্যু শীতল দেহখানি, কৈরিক রেশমের পাগড়ি মাথায়, সারা শরীর ফুলে ঢাকা, যা স্বামীজি ও আর সবাই ছড়িয়ে দিয়েছিলেন। সদানন্দ ধরে আছেন উঁচু করে, জ্বলন্ত কর্পূরের আরতি করা হচ্ছে সামনে, আর ঘরের ভিতরে ও বাহিরের দর্শনার্থীরা সকলে উচ্চারণ করে চলেছেন ভগবানের পূর্ণ নাম। এই সদানন্দের মুখশ্রী যেন একেবারে ঋষি। শ্মশানে ওর চিতা সাজানো হলো, আগুনের মাঝখানে ঠিক যেন শিবের মুখ। সদানন্দ বললেন। সদানন্দের কর্মক্ষমতা ও সেবা নিষ্ঠার প্রতি স্বামীজির কি অগাধ বিশ্বাস ছিল তাহার শ্রেষ্ঠতম নিদর্শন ১৮৯৯ প্লেগ মহামারীর সময়ে কলিকাতার সমগ্র সেবান্দোলনের নেতৃত্বভার স্বামীজি কর্তৃক সদানন্দের উপর অর্পণ। রামকৃষ্ণ মিশন পরিচালিত ওই সেবাকার্য সত্যই এক ঐতিহাসিক ঘটনা।
স্বামী সদানন্দ ছিলেন উহার প্রধান কার্যাধ্যক্ষ এবং ভগিনী নিবেদিতার সম্পাদিকা, আর স্বামী শিবানন্দজি ও স্বামী আত্মানন্দজি, স্বামী নিত্যানন্দ সহায়ক ছিলেন। 31শে মার্চ হইতে সদানন্দের নেতৃত্বে কলিকাতার প্লেগ প্রতিরোধ আন্দোলন শুরু হয়। স্বামীজির অনন্ত মানব প্রেমের উত্তপ্ত স্পর্শে সদানন্দের হৃদয়টিও কতখানি দ্রব হইয়াছিল তাহার পরিচয় তদানীন্তন কলিকাতাবাসীরা অবগত হইয়াছেন। ডক্টর যদুনাথ সরকার প্রমুখ ঐতিহাসিক এবং ডক্টর রাধা গোবিন্দ কর প্রমুখ বিখ্যাত সমাজসেবীদের লিপিবদ্ধ বিবরণী পাঠ করিয়া ইদানীন্তনের মানুষও তাহা জানিতে পারিয়াছেন। আতঙ্কিত সম্পন্ন নাগরিকরা শহর ছাড়িয়া পলায়ন পর সঙ্গতিহীন অসহায় সাধারণ মানুষ অদৃষ্টকে ধিক্কার দিয়া ক্রন্দনরত, আর ব্যাধি কবলিত হতভাগ্য বস্তিবাসী মৃত্যুর মুখের গ্রাস হইয়া প্রতীক্ষমান। এই ছিল সেদিনের মহানগরী কলিকাতার চিত্র। সেই শ্মশানপুরীতে বিবেকানন্দ শিষ্য সদানন্দ ছিলেন মূর্তিমান আশ্বাস ও অভয়ের মতোই। তাহার উপস্থিতিতেই মানুষের অশ্রুমোচন হইত। 1898 মে মাসেই কলিকাতায় প্লেগের প্রথম আবির্ভাব হয়। স্বামীজি অবশ্য তখন হইতেই এই ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত ছিলেন। এই বিপুল সেবাযজ্ঞের জন্য অর্থ কোথা হইতে আসিবে এইরূপ জিজ্ঞাসিত হইলে স্বামীজি বলিয়াছিলেন, দরকার হলে নূতন মঠের জমি বিক্রি করেও টাকা সংগ্রহ করব। অবশ্য ভগবত ইচ্ছায় অতদূর প্রয়োজন তখন হয় নাই। স্বামীজির আদেশে প্লেগ বিধ্বস্ত কলিকাতাবাসী সকলের নিকট একটি বিজ্ঞপ্তি বাংলা ও হিন্দিতে প্রচারিত হইয়াছিল। প্লেগের প্রথম সূচনাকালেই অর্থাৎ 1898 মে থেকেই রামকৃষ্ণ মিশনের পক্ষ হইতে এই আবেদনপত্র জনসাধারণের জন্য স্বামীজি প্রস্তুত করাইয়াছিলেন। সদানন্দের এবং নিবেদিতার অক্লান্ত প্রচেষ্টায় স্বামীজির ওই ঘোষণাবাণী কলিকাতার ঘরে ঘরে সেদিন পৌঁছিয়াছিল, আর তাহাতেই জনসাধারণ অনেকখানি আশ্বস্ত হইয়াছিল, সন্দেহ নাই। মূল বিজ্ঞপ্তিটি ছিল এই: ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। কলিকাতা নিবাসী ভাই সকল, 1. আমরা তোমাদের সুখে সুখী ও তোমাদের দুঃখে দুঃখী। এই দুর্দিনের সময় যাহাতে তোমাদের মঙ্গল হয় এবং রোগ ও মারি ভয় হইতে অতি সহজে নিষ্কৃতি হয়, এই আমাদের চেষ্টা ও নিরন্তর প্রার্থনা। 2. যে মহারোগের ভয়ে বড় ছোট ধনী নির্ধন সকলে ব্যস্ত হইয়া শহর ছাড়িয়া যাইতেছে, সেই রোগ যদি যথার্থই আমাদের মধ্যে উপস্থিত হয়, তাহা হইলে তোমাদের সকলের সেবা করিতে করিতে জীবন যাইলেও আমরা আপনাদিগকে ধন্য জ্ঞান করিব, কারণ তোমরা সকলে ভগবানের মূর্তি। তোমাদের সেবা ও ভগবানের উপাসনায় কোনো প্রভেদ নাই। যে অহংকারে, কুসংস্কারে বা অজ্ঞানতায় অন্যথা মনে করে, সে ভগবানের নিকট অপরাধী হয় ও মহাপাপ করে, ইহাতে সন্দেহ মাত্র নাই। 3. তোমাদের নিকট আমার সবিনয় প্রার্থনা, অকারণে ভয়ে উদ্বিগ্ন হইও না। ভগবানের উপর নির্ভর করিয়া স্থির চিত্তে উপায় চিন্তা করো, অথবা যাহারা তাহা করিতেছে তাহাদের সহায়তা করো। 4. ভয় কিসের? কলিকাতায় প্লেগ আসিয়াছে বলিয়া সাধারণের মনে যে ভয় হইয়াছে, তাহার বিশেষ কোনো কারণ নাই। আর আর স্থানে প্লেগ যেরূপ রুদ্রমূর্তি হইয়াছিল, ঈশ্বরেচ্ছায় কলিকাতায় সেরূপ কিছুই হয় নাই। রাজপুরুষেরাও আমাদের প্রতি বিশেষ অনুকূল। 5. এসো সকলে বৃথা ভয় ছাড়িয়া ভগবানের অসীম দয়াতে বিশ্বাস করিয়া কোমর বাঁধিয়া কার্যক্ষেত্রে নামি, শুদ্ধ ও পবিত্রভাবে জীবন যাপন করি। রোগ মারি ভয় প্রভৃতি তাহার কৃপায় কোথায় দূর হইয়া যাইবে। 6. বাড়ি ঘরদুয়ার, গায়ের কাপড়, বিছানা, নর্দমা প্রভৃতি সর্বদা পরিষ্কার রাখিবে। পচা বাসি খাবার না খাইয়া টাটকা পুষ্টিকর খাবার খাইবে। দুর্বল শরীরে রোগ হইবার অধিক সম্ভাবনা।
মন সর্বদা প্রফুল্ল রাখিবে। মৃত্যু সকলেরই একবার হইবে। কাপুরুষ কেবল নিজের মনের ভয়ে বারংবার মৃত্যু যন্ত্রণা ভোগ করে। অন্যায়পূর্বক যাহারা জীবিকা অর্জন করে, যাহারা অপরের অমঙ্গল ঘটায়, ভয় কোনো কালে তাহাদের ত্যাগ করে না। অতএব এই মহামৃত্যু ভয়ের দিনে এই সকল বৃত্তি ত্যাগ করিবে। মহামারীর দিনে গৃহস্থ হইলেও কাম ক্রোধ হইতে বিরত থাকিবে। বাজারের গুজবাদিতে বিশ্বাস করিবে না। ইংরাজ সরকার কাহাকেও জোর করিয়া টিকা দিবেন না। যাহার ইচ্ছা হইবে সেই টিকা লইবে। জাতি ধর্ম ও স্ত্রীলোকের পর্দা রক্ষা করিয়া যাহাতে আমাদের বিশেষ তত্ত্বাবধানে নিজের হাসপাতালে রোগীদের চিকিৎসা হয়, তজ্জন্য বিশেষ চেষ্টার ত্রুটি হইবে না। ধনী লোক পালাক, আমরা গরিব, গরিবের মর্মবেদনা বুঝি। জগদম্বা স্বয়ং নিঃসহায়ের সহায়, মা অভয় দিতেছেন, ভয় নাই ভয় নাই। ৭। হে ভাই, যদি তোমার কেহ সহায় না থাকে, অবিলম্বে বেলুর মঠে শ্রী ভগবান রামকৃষ্ণ দাস দিগের নিকট খবর পাঠাইবে। শরীরের দ্বারা যত দূর সাহায্য হয় তাহার ত্রুটি হইবে না। মায়ের কৃপায় অর্থ সাহায্য সম্ভব। বিশেষ দ্রষ্টব্য, প্রতিদিন সন্ধ্যাকালে পল্লীতে পল্লীতে মারি ভয় নিবারণের জন্য নাম সংকীর্তন করিবে।